اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. فأعوذ بالله من الشيطان الرجيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ الآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে নিয়মিত কোরআনের এই দার্সে বসার তৌফিক দিয়েছেন এবং সূরা বাকারার মতো এত মর্যাদাপূর্ণ একটি সূরা, এত বড় একটি কোরআনের দীর্ঘতম সূরা, এটা শেষ ক্লাসে আসার তৌফিক দিয়েছেন। শেষ ক্লাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নিয়মিত আমাদের এই ক্লাসে উপস্থিত হয়ে সূরা বাকারার সাথে লেগেছিলেন, কোরআনের সাথে লেগেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ দান করুন এর বিনিময়ে। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সূরা বাকারাতে যে আয়াতগুলো পড়ব, শেষ ৬টি আয়াত পড়ব ইনশাআল্লাহ, যেগুলো আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য, এই আয়াতগুলোর মধ্যে রয়েছে রহমত, তারপরে আমাদের জন্য সান্ত্বনা, কিভাবে ক্ষমা চাইতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে কিছু দোয়া শিখিয়েছেন। আমরা জানি যে কোরআনের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। আপনি জাস্ট যদি একটু চিন্তা করেন যে এই দোয়াগুলো হাজার হাজার বছর আগে আম্বিয়ায়ে কেরাম, বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন প্রিয় বান্দিরা যে দোয়াগুলো আল্লাহ করছেন, আল্লাহর কাছে করেছেন, এবং আল্লাহ সেই দোয়াগুলো এতটাই মোহাব্বত করছেন, এতটাই পছন্দ করছেন যে এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনুসরণ করে দিয়েছেন। এই জন্য কোরআনের দোয়াকে বলা হয় সর্বোত্তম দোয়া। তো আমরা সূরা বাকারার শেষে যে দোয়াগুলো আছে, এই আয়াতগুলো আমরা মুখস্থ করে ফেলবো। বিশেষ করে আজকে আমরা যে হাদিসটি পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পড়বে এবং এই ২ আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা যদি বিভিন্ন মনীষীদের দিকে তাকাই, ওনারা কি বলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খাতিমাতুল বাকারাতি মিন কুনুজির রহমানি তাহতা। বলতেছে বাকারার শেষ আয়াতগুলো হচ্ছে আরশের নিচে থাকা রহমানের ভান্ডারের অংশ। মানে হচ্ছে কি, আমি এই আয়াতগুলো, এই দোয়াগুলো পড়ে এই আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে তার ভান্ডার থেকে অগণিত রহমত, বরকত, মাগফিরাত দিবেন ইনশাআল্লাহ। এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি বলতেছেন বাকারার এই শেষ আয়াতগুলোতে এমন পাওয়ারফুল দোয়া আছে যেগুলো আমাদের প্রত্যেকটা বান্দার জীবনে
খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আসলে চোখ ভিজে যাচ্ছে আজকের খুশির আনন্দে যে আমরা এত দীর্ঘতম একটা সূরা আমরা লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক, অনেক কৃতজ্ঞ এজন্য। তো আজকের ক্লাসে আমাদের যেই আয়াতগুলো তেলাওয়াত পড়ব, তার মধ্যে থেকে চুম্বক যে অংশ, যে আয়াতগুলো কথা না বললেই না। যেমন আমরা কি শিখবো আজকের আয়াতগুলো থেকে? আল্লাহর কাছে কিভাবে ফিরে আসতে হয়। এবং ২ নম্বর যে আলোচনা করা হবে যে প্রত্যেক আমলের প্রতিদান আল্লাহ দিবেন। একটু বিন্দু পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট করবেন না আমাদের আমল থেকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কিভাবে করুণা করেন। আসলে আল্লাহর দয়া ছাড়া বিন্দু পরিমাণ ১ সেকেন্ড পরিমাণ, ন্যানো সেকেন্ড পরিমাণ আমরা এই দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারব। এরপরে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। আমাদের ঈমানকে আরো কিভাবে সুন্দর করতে হবে, কিভাবে আরো নবায়ন করতে হবে। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, কিভাবে দোয়া করতে হবে। দেখেন প্রত্যেকটা দোয়ার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রব্বানা দিয়ে শুরু করছেন, আল্লাহুম্মা দিয়ে শুরু করছেন, হ্যাঁ? তারপরে আপনারা যদি একটু তাফসীরের দিকে খেয়াল করেন যে প্রত্যেকটা ওয়ার্ড, ছোট একটা ওয়ার্ড কিন্তু কত পাওয়ারফুল। একটা শব্দের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু নিয়ে আসছে। মনের সকল আকুতি নিয়ে আসছে। আমরা সূরা বাকারার মধ্যেই পড়ছি না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার সমস্ত কল্যাণ দেন এবং আখিরাতের সমস্ত কল্যাণ দেন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো এই দোয়াটা যদি কোনো বান্দার জীবনে কবুল হয়ে যায়, তার কি আর জীবনে কিছু দরকার আছে? কিছু দরকার নেই। সে দুনিয়াতেও সফল হয়ে গেল, আখিরাতেও সফল হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সফলকামীদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আচ্ছা, শুরুতেই যে আয়াতটা নিয়ে বলবো ২৮৫ নম্বর আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি শিক্ষা রাখছেন? এই আয়াতের মূল যেই রূপরেখা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ঈমান এনেছেন আল্লাহর প্রতি এবং আল্লাহর আ আ দ্বীনের প্রতি, ঠিক আমাদেরকেও সেই একই আকীদার ধারক বাহক হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীন পালন করছেন, আমাদেরকে সেভাবে দ্বীন পালন করতে হবে। আমরা বাড়ায়ে কোনো কিছু করতে পারব না দ্বীনের মধ্যে এবং কোনো কিছু ছোটও করতে পারব না। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন ১৪০০-১৫০০ বছর আগে আমাদেরকে ঠিক তেমনি ভাবে দ্বীনকে পালন করতে হবে। এর বাইরে কিছুই করা যাবে না। সেটা যত ভালো হোক আমাদের দৃষ্টিতে, যত মন্দ হোক আমাদের দৃষ্টিতে। আচ্ছা। এরপরে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ বলছেন ২৮১ নম্বর আয়াতে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আসলে আমরা এই যে দুনিয়ার জীবনে আছি, শয়তানের ধোঁকায় পড়ে আমরা এদিক সেদিক চলে যাই। আল্লাহকে ভুলে যাই, আল্লাহ রাসূলকে ভুলে যাই, নামাজ ভুলে যাই, জিকির ভুলে যাই, রোজা ভুলে যাই, পর্দা ভুলে যাই। তো আমরা যদি একটু কোরআনটা অধ্যয়ন করি মাঝে মধ্যে, যেমন আলহামদুলিল্লাহ আমরা আজকে এই আয়াতটা পড়ব, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যে সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। তো আমি যদি একবার চিন্তা করি যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আ আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হবে। আমি যা করছি এগুলো সব হিসাব নিকাশ উনি দিবেন। বালিশে শুয়ে ঠান্ডা মাথায় যদি একবার একটা রাত চিন্তা করি, আশা করি ইনশাআল্লাহ এই একটা আয়াত আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। তো এই আয়াতের মধ্যে কিয়ামতের চূড়ান্ত দৃশ্য কিভাবে কিয়ামত সংঘটিত হবে, সমস্ত পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। তারা বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবে না। সেখান থেকে তারা জাহান্নাম হোক জান্নাত হোক কোথাও যেতে পারবে না। এই হিসাব নিকাশ শেষ হওয়ার আগ পর্যন্ত। এরপরে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ২৮৬ নম্বর আয়াতে যে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। আমি এখানে একটা বিপদে পড়ে গেছি বা হচ্ছে আমার উপর কোনো একটা দায়িত্ব চলে আসছে। তো এই সবকিছু আমি পারবো জন্যই আল্লাহ আমাকে দিছেন। কিন্তু আমার কি করতে হবে? যে ধৈর্যের সাথে এবং দোয়া করতে থেকে
এই জিনিসটা উপরে লেগে থাকতে পারে। আমার উপর কোনো জুলুম হতে পারে, আমার যে কোনো ধরনের বিপদ আপদ আসতে পারে। তো ইনশাআল্লাহ আল্লাহ আমি যতটুকুই আমাকে সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন অতটুকুই দিবেন, এর বেশি দিবেন না ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যারা ডিপ্রেশনে পড়ে যাই যে কি হবে, আমি সামনে কি করব, কেমনে চলবো, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এবং তার কাছে সাহায্য চেয়ে আমাদের জীবন পরিচালনা শুরু করতে হবে ইনশাআল্লাহ। এরপরে 286 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এখানে আল্লাহ বলতেছেন যে আমাদের ভুল, আমাদের পাপ, অজান্তে আমরা যে পাপগুলো করি, আল্লাহ বলতেছে যে এভাবে দোয়া শিখাচ্ছেন যে আমাদের প্রতি, আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই বা ভুল করি তখন আমাদেরকে পাকড়াও করো না। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় নিজের ইচ্ছায় অথবা অনিচ্ছায় ভুলে আমরা ভুল করে ফেলি। তো এই জন্য আল্লাহ দোয়া শিখাচ্ছেন যে তোমরা এরকম করে দোয়া করো, হ্যাঁ, যেন তোমরা পাকড়া আল্লাহর আযাবের ভিতরে না পড়ে যাও। তো আমাদের অজান্তে, মনের অজান্তে, আমাদের অক্ষমতার কারণে যদি ভুলগুলো হয়ে যায় সেগুলোর জন্য যেন আল্লাহ আমাদেরকে পানিশমেন্ট না দেন। এই দোয়াটা আল্লাহ এখানে করাচ্ছে। ঠিক আছে। এবার শেষ যে অংশ, খুবই সুন্দর একটা অংশ এখানে, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের বলছেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এমন বোঝা দিও না যা বহন করার শক্তি আমাদের নেই, এবং আমাদের ক্ষমা করো, দয়া করো, এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটা হচ্ছে বলা যায় এই সূরা বাকারার একটা চুম্বক অংশ, এবং সমস্ত শ্রেষ্ঠ দোয়ার মধ্যে এই শ্রেষ্ঠ একটা দোয়া এটা। রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, এই যে দোয়াটা, এখান থেকে যে আয়াতটা শুরু হচ্ছে, এখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে, কিভাবে তার রহমত প্রত্যাশী হইতে হবে, এবং তার কাছে কিভাবে আমাদের সাহায্যের জন্য তৌফিক চাইতে হবে, আমাদের বিজয়ের জন্য, হ্যাঁ, চতুর্দিকে আজকে কাফের মুশরিকদের জয় জয়কার, কিভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে এসে তার কাছে তওবা করে তার কাছে চাইতে হবে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সূরা বাকারার এই শেষ আয়াতগুলোতে তুলে ধরেছেন। তো আমরা ইনশাআল্লাহ এখন কথা না বাড়িয়ে আমাদের তেলাওয়াত শুরু করব, এবং আজকে যেহেতু সূরা বাকারার শেষ আয়াত, আপনাদের কাছ থেকে কিছু কিছু কথাও শুনবো। আমাদের জাহিদ ভাই আছেন ইনশাআল্লাহ। আহ তো আমরা ইনশাআল্লাহ আমাদের পড়ায় চলে যাই। জি ভাই, আমরা কার পড়া আগে শুনবো? জি ইনশাল্লাহ, সাইফুল আজম ভাই আনমিট করেন। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আজম ভাই, এই সাইফুল আজম ভাই, আপনি পড়া শুরু করেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه، وليكتب بينكم كاتب بالعدل، ولا يأب كاتب أن يكتب كما علمه الله، فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا، فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل। সাইফুল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, এখন শুনতে পাচ্ছি।
শফিক ভাই একটু কষ্ট করে আমার প্রথম থেকে বলবেন, আমি মিউট ছিলাম, খেয়াল করি নাই, কথা বলতেছিলাম। এই যে ওয়ালিয়াকতুব বাইনাকুম থেকে আবার একটু পড়েন। ফালিয়াকতুব থেকে উস্তাদ। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, এই যে আমার স্ক্রিনে জি। ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا تبخس منه شيئا ولا فإن يبخس ولا يبخس منه شيئا. ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة দরটাকে আরো মোটা করবে। জিব্বার সাইড দিয়ে উপরে মারিতে حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه فليؤدي الذي
ليؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء এখানে মোটা ফায়াগফিরু فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير শাইইন কফের বন্ধ ঠিক করেন শাইইন কদির شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا শুনেন আমাদের গুফরান গুফরানকে গয়ের মতো না হয়ে খেয়াল করেন আবার গুফরানাকা রব্বানা জি غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا ولا ربنا ولا تحمل علينا إصرا كما حملته সদকে মোটা করবেন ইউস إصرا এখানে ইদবাকের হরফের সাথে কোনো কম্প্রোমাইজ নাই ওকে জি এরপরে এই যে ইসরন কামা কাফের গুণাটা লেগে যাবে একদম কাফের মাখাস থেকে সুন্দর গুণা হয়ে আসবে জি إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফিক আজকের পড়া অনেক সুন্দর পড়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তেলাওয়াত আরো সুন্দর করুন এবং পুরো কোরআন এভাবে সুন্দর করে আরো সুন্দর করে পড়ার তৌফিক দান করুন এবং আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আমিন জাযাকাল্লাহ খাইর। আমি একটা রিমাইন্ডার দিচ্ছি, ইনশাআল্লাহ আজকে আমাদের এটা সূরা বাকারার শেষ ক্লাস। ইনশাআল্লাহ ক্লাস শেষে আমরা পরবর্তী কোর্সের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকেই চলে যান, জন্য জাস্ট রিমাইন্ডার দিচ্ছি। ভাইরা যারা পড়া দিচ্ছেন তাদেরকে একটা রিমাইন্ডার যে ইনশাআল্লাহ আমরা যে আগামী কোর্সটা শুরু করব, আমরা যারা পড়া দিই তাদেরকে আমরা রেজিস্টার্ড করব আর কি। রেজিস্টার্ড বলতে কোনো কিছু করতে হবে না, জাস্ট আমাদেরকে জানাইতে হবে যে আপনি নিয়মিত আমাদের ক্লাসগুলো করবেন এবং পড়া দিবেন, তাদেরকেই শুধু আমরা পড়া নিব ইনশাআল্লাহ। যে এরপরে সাদিদুল্লাহ ভাই আনমিউট করবেন। ওস্তাদ একটু কথা ছিল। আব্দুল্লাহ ভাই বলেন। জি আমাদের নামাজ তো সাদিদুল্লাহ, 7টা আমরা এই ক্লাস নামাজ তো শেষে 7টা 15
কেন সলাপ 6টা 15, আমি তো একটু পর্যন্ত থাকতে পারবো না হয়তো। আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি লিভ নিতে পারেন ইনশাল্লাহ, পরে দেখে নেবেন, এখানে রেকর্ডিং দেখে নেবেন ইনশাল্লাহ। সালাদ শেষ করে জয়েন করলে হবে ক্লাস। জি দাদা, সালাম। এরপর আব্দুল্লাহ ভাই, তাই না? সাদিদুল্লাহ ভাই আনমিট করছেন অলরেডি। আসসালামু আলাইকুম উস্তাদ, একটা কথা জানতে চাচ্ছি যে নেক্সট যে সেশনে আপনারা বললেন যে আবার রেজিস্ট্রেশন করতে হবে নাকি, যে রেগুলার পড়া দিবে, সেই ক্ষেত্রে কি করতে হবে? কিছুই করতে হবে না, শুধু বলতে হবে আমাদেরকে যে উনি নিয়মিত পড়বেন। যেরকম সাদিদুল্লাহ ভাই উনি পড়বেন ইনশাল্লাহ, ওনাকে আমরা রেজিস্টার করে নিবো, এটা কিছু করতে হবে না। কিন্তু আচ্ছা আমাদেরকে আচ্ছা কনফার্ম জানাতে হবে। আমরা এটা নিয়মটা করতেছি এই কারণেই, অনেকে হঠাৎ করে একদিনে এসে পড়া দিয়ে পরবর্তীতে আর আসেন না, সেক্ষেত্রে যে কন্টিনিউয়েশনটা থাকে ওইটা থাকে না। এই জন্য আমরা জাস্ট বলতেছি যারা পড়া দিতে চাই, রেগুলার পড়তে চাই, তারা আমাদেরকে বলে রাখলে ইনশাল্লাহ তাদেরকে আমরা আলাদা করে রেজিস্ট্রেশন করে নিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সাদিদুল্লাহ দিবে পড়া। আর আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি, এই যে পড়াটা নেওয়া হচ্ছে এটা কি হিফজ নেওয়া হয় না নাজেরা? ও তো এটা নাজেরা দেয়। হিপস এবং নাজেরা, যারা হিপস করতে চায় তারা হিপস করে মুখস্থ করে পড়া দিতে পারবে, আর যারা শুধু দেখে পড়তে চায় তারা দেখে পড়ে দিতে পারবে। আচ্ছা, দুইটাই অপশন আছে। জি, তো আমরা আচ্ছা একটু ঠিক পড়াই আছে যাই, প্রশ্ন ইনশাল্লাহ ক্লাস শেষে করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিক ভাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? জি, সাদিক ভাই এবার কোন থেকে পড়েন? শুরু থেকে এই পৃষ্ঠা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ওয়াইন أيها কুনতুম, ওয়াইন কুন আমার স্ক্রিন থেকে পড়েন। ওয়াইন কুনতুম আলা সাফার। وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا গুণনা করতে হবে। ফাইন আমিনা বা'দুকুম, গুণনা হবে। হ্যাঁ, بعضكم بعضا فليؤدي الذي اؤتمن الأمانة وليتق الله ربه ওয়ালিয়াত্তাকিল্লাহ। হ্যাঁ, ওয়ালিয়াত্তাকিল্লাহ কাসরার পরে আল্লাহ শব্দ আসছে। ফাখমিল্লাহ মিন ইসমিল্লাহি আন ফাতহিন আও দামিন কাআবদুল্লাহ। তো আল্লাহ শব্দের আগে যদি কাসরা হয় তখন কি পড়বেন? লা পড়বেন। যেমন এখানে কি আসছে? লাফজুল জালালার আগে কাসরা আসছে। ওয়াত্তাকিল্লাহ রাব্বাহ, ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ। আবার পড়েন ওয়ালিয়াত্তাকিল্লাহ। وليتق الله ربه ولا تكتموا الشهادة ওয়ালা তাকতুমুশ শাহাদা, আপনি হাত দিয়ে ধরে পড়েন। ولا تكتموا الشهادة যেন তারপর ومن কাফ যেন কলকলা না হয়। ওয়ালা তাকতুমুশ, কাফে হামস হবে। বাতাস বাতাস দিয়ে হবে। ولا تكتموا الشهادة ومن শাহাদা, শাহাদিয়া, شهادة শাহাদা। ومن يكتمها فإنه آثم قلبه এখানে দেখেন ওয়ামাই ইয়াকতুমহা, ইয়াক কাফে হামস মিস হয়ে গেছে। ওয়ামাই ইয়াকতুমহা ফাইন্নাহু আরজিদ আতিমুন কলবু, গুণাটা খেয়াল করেন। কফের মাথা থেকে গুণাটা শুরু। ومن يكتموها তুমহা ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم لله ما في السماوات وما في الأرض আরদা, وإن দত কলকলা হয় না।
দদ কখনো কলকলা নেই। কলকলা হরফ কয়টা মনে আছে? কফ, ক, বা, জিম, দাল দাল। তাহলে এখানে দদ নাই। ওয়ামা ফিল আরদ, وما في الأرض আরদ وإن বাতাস বের হবে أرض না। দদে বাতাসও বের হবে না, কলকলাও হবে না, শুধু আওয়াজটা হবে। যেমন ওয়ামা ফিল আরদ, এই যে আরদ, এটা وما في الأرض আরদ وإن ধরে রাখেন। أرض হুম وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يحاسبكم ফায়াগফির থেকে পড়ে যান, ইহাসিব দরকার না। ফায়াগফিরু, আমি এখানে গুণা করতে ভুলে গেছিলাম তাই ওকে ওকে, বুঝতে পারছি। يحاسبكم به الله فيغفر لمن يشاء লিমাই গুণা করে لمن يشاء ويعذبه لمن يشاء একসাথে পড়া, হ্যাঁ। ফায়াগফিরু টু মান ইয়াশা, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। فيغفر لمن يشاء ويعذبه من يشاء ইউআযযিবু হু নাই, there is no who, ويعذب من يشاء মাই গুণা হবে মান ইয়াশা। من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا نصير مصير نصير مصير لا يكلف الله نفسا إلا وسعها وسعها عين إلا وسعها. لا يكلف الله نفسا إلا وسعها عين لا وسعها الها وسعها ها هاي حطين وسعها وسعها لا ها وسعها وسعها এগুলো لها মার্ক করে নেবেন। হ্যাঁ, এই জায়গাগুলো পেন্সিল দিয়ে মার্ক করে নেবেন, যেভাবে ঠিক করবেন। যেটা হা ওটা হা না, এরপরে লাহা إلا وسعها আপনার আহা হয়ে যায় ভাই। রবি ভাই, আপনার এই যে হাটা, এটা হাটা হা হয়ে যায়, মানে হচ্ছে গলার মাঝখান থেকে হয়। এটা হবে হচ্ছে কোথায়? গলার শুরু থেকে। আকসাল হালকি হামজুন হা হা উসআহা লাহা মা কাসাবাত থেকে পড়ে। লাহা লাহা বলেন তো, লাহা وسعها এরপরে লাহা থেকে বলেন لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على কামা الذين হামালতা, তাহু বলে থামবেন না। কামা হামালতা গোলটা থামলে হা হয়ে যায়, সুকুন থামতে হবে। হ্যাঁ, কামা হামালতা كما حملته কন্টিনিউ, এরপর আবার কন্টিনিউ করলে কামা হামালতা হু।
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على أنت القوم مولانا নাতে মার হবে أنت مولانا فانصرنا على القوم الكافرين মাশাআল্লাহ হাসবুক মাশাআল্লাহ। তো আজকে শেষের ক্লাস অনুযায়ী আরেকটু প্রিপারেশন হলে ভালো হতো। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে পড়া। তো আজকে যেই বিশেষ করে এই যে দোয়া, যেখান থেকে দোয়া শুরু হয়েছে আমরা রাসূল থেকে হচ্ছে 2টা আয়াত, এই 2টা আয়াত আরো সুন্দর করে একটু প্র্যাকটিস করবেন। যেখানে যেখানে আজকে কারেকশন হয়েছে এগুলো মার্ক করে সুন্দর করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি আব্দুল্লাহ ভাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ শেখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ভাই 2 পৃষ্ঠা পড়তে চান না 1 পৃষ্ঠা পড়তে চান? 7টায় আজান, দেখেন হ্যাঁ, যেটা। ওকে। তাহলে এই শেষের পৃষ্ঠাটাই পড়েন সুন্দর করে। ইন কুনতুম أعوذ بالله من الشيطان الرجيم وإن كنتم على وإن كنتم وإن كنتم কফের على গুণা হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এই যে কাফটা কফের মতো মোটা হয়ে যায়। ওয়াইন 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 না, হ্যাঁ, وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرحان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤد الذي ইউআদ্দিন হামজা ক্রিয়া করে আলো فليؤد فليؤد الذي ইউ আ اؤتمن আ আ হামজা ইউ আ فليؤد الذي اؤتمن أماناته وليتق الله আমানাতে মাদ নাই أمانته وليتق الله ربه وليتق الله ربه ولا تكتموا الشهادة কি করে খেয়াল করে পড়েন। ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه আসিমুন গুন্না মাখরাজ থেকে একদম কফের মাখরাজ آثم قلبه والله بما تعملون عليم আরেকটা জিনিস খেয়াল করেন, যেমন আসিমুন কলবুহ, এই যে হায়ের যে আওয়াজটা এটা যেন কন্টিনিউ থাকে, ঠিক আছে? কলবুহ শেষ না হয়, কাট না হয়। আচ্ছা, এরপরে آثم قلبه لله ما في السماوات وما في الأرض আরো মোটা দাও, ওয়ামা ফিল আরদি, وما في الأرض দত কিন্তু ছাড়বেন না, ঠিক আছে? 1 সেকেন্ড 2 সেকেন্ড ধরে রাখবেন আর আওয়াজটা চলবে। ওয়ামা ফিল আরদি, আব্দুল্লাহ ভাই আছেন? আব্দুল্লাহ ভাই মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে, আপনাকে একটু আনমিউট করে নিতে হবে। আব্দুল্লাহ ভাই আপনাকে একটু আনমিউট করে নিতে হবে। জি জি শেখ। لله ما في السماوات وما في الأرض وإن দতে বাতাস বের হয়, আপনার হামস হয়ে যায়, আরদ, এরকম না, আরদ আরদ أرض وما في الأرض ছাড়া যাবে না, এই যে ছেড়ে দেন কেন?
ওয়ামা ফিল আরদ, এই শেষ। وما এখন في এরপর হচ্ছে ওয়াইন الأرض দিল। হুম। وإن تبدوا ما আরো في পাতলা করে তায়ের গুণটা, ওয়াইন وإن তুবেদু, وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله ইউহাসিবে, বাতে যেন পেশ না হয়, ইউহাসিবে, يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من আপনার يشاء এই যে লিমাইয়াশা মাইয়াশা গুন্না মিশে গেছে, একদমই কামিল, পরিপূর্ণ নিয়মে কামিল। ويعذب من يشاء والله على كل شيء কফ قدير লাগাই দেন, সেই شيء ق আমারটা শোনেন, সেই ইং ক ইং কদির, إن قدير شيء قدير آمن الرسول بما أنزل إليه من জিলা গুনা পাতা করেন, أنزل أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها নাফসান, দুই জন্য আলাদা হয়, সেপারেট হয়। ফায়ের হাম, نفسا সিনের হাম আলাদা করে। لا يكلف الله نفسا إلا وسعها ইল্লা উস, ওয়াও দিয়ে উস, আহা, إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن হামজা ক্লিয়ার করে, রব্বানা تواخذ তুআখিযনা، ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا طأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واغفر لنا، واغفر واغفر لنا لنا، واغفر لنا وارحمنا أنت مولانا أنت قلنا পাঁচটা বলেন, أنت مولانا فانصرنا على মাওলানা, القوم মাওলানা বাদ করুন, মাওলানা বাদ করে মাওলানা। আর এই যে যেখানে যেখানে থামার জায়গা আছে না, যেমন এই যে বি, এখানে থামার জায়গা আছে, এখানে আছে, এই থামার জায়গাগুলোতে থামবেন, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ সুন্দর হবে পড়া আরো। واعف عنا واغفر لنا وارحمنا، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم فانصرنا، صوتك ولا موتا، فان- فانصرنا. فانصرنا على القوم الكافرين ওকে, হাসি, মাশাআল্লাহ। আরো সুন্দর প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট কি বলে, নেক্সট যেই সূরা শুরু হবে সেখানে। আর এই শেষের আয়াতগুলো তো আগে হয়তো মুখস্থ করছেন, যার কারণে একটু এদিক ওদিক হচ্ছিল, তো আগের যা পড়ছে সেগুলো ভুলে গিয়ে
এই যে আজকে যে কালেকশন অনুযায়ী আবার সুন্দর করে মুখস্থ করে নেবেন। হ্যাঁ ভাই, জি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আল্লাহ আপনাকে সারা জীবন কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা কোরআনের আমিন। আলোয় আপনার জীবন আলোকিত করুন। জাযাকুমুল্লাহ।